ছাত্র জনতার আন্দোলনের মুখে খুনি পেশি হাসিনার পতন ঘটিয়েছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আর আসতে পারবে না। কারণ পৃথিবীর ইতিহাস বলে যে জনগণের আন্দোলনে দেশ ছেড়ে পালায় সে আর দেশে ফিরে আসতে পারে না। যদি আর যে ভয়ে পালায় তার ফিরে আসার সাহস থাকে না। হাসিনা যদি আসতে চায়ও জামাইয়ে আসতে দিত না। এটা আমি বলছি না, তারাই বলতো বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। কি বলে নাই? তাহলে স্বামীকে স্ত্রীকে 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম 1971 সালে হাসিনার বাপ এদেশের জনপ্রিয় নেতা ছিল, কিন্তু 1975 সালে জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায় না। হাসিনাকে বলেছিলাম তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও, ধর্ম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকো, না হয় তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে না। আজ আমার কথাটাই সত্য হতে চলেছে। হাসিনা দেশে মরবেও না, এদেশের তার দাফনে কারো যাওয়াও লাগবে না। আপাতত দৃষ্টিতে মনে হয় ভারতে মরব, এখন দেখার বিষয় সেখানে তারে পড়ে না গাড়ে। কারণ তার চরিত্র দুই দিকেই আছে। সে মক্কা মদিনায় গিয়া পট্টিও বাঁধত, আবার দিল্লিতে গিয়া তিলকও মানত। অতএব সেখানে তাকে পড়তেও পারে, গাঁটতেও পারে। আমাদের কথা পরিষ্কার, আমাদের লড়াই শেষ হয় নাই, শুরু হয়েছে। এই বিজয়